নমস্কার। আজকে একটা হাঁসের ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো দেশি হাঁসের ডিমের কষার রেসিপি তো আগে আমি শেয়ার করেইছি। আজকে বানাবো আলু ও ফুলকপি দিয়ে দেশি হাঁসের ডিমের কষা। এটাও কিন্তু দুর্দান্ত হয় খেতে, ভাত রুটি সবের সাথেই ভালো লাগে। তো এটা আমি সর্ষের তেল দিয়ে করব। প্রথমে কড়াই গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার যেহেতু আলু ফুলকপি দিয়ে করব, আলুগুলো আগে আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন। সামান্য একটু হলুদও দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মোটামুটি ভাজা মতন করে নেব। বেশ লাল লাল করে ভাজতে হবে। তো উঠিয়ে নিলাম। এবার ডিমগুলোকে আমি এভাবে একটু দিয়ে দিচ্ছি চিড়ে চিড়ে। একটু কাট লাগিয়ে দিলে ভালো করে নুন হলুদটা ভেতর অব্দি চলে যাবে। তো 5টা ডিম দিয়ে আমি করছি। আগে সিদ্ধ করে নিয়েছিলাম, একটু হার্ড বয়েল করবেন। তো নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এটা দিয়ে এটাকেও বেশ লাল লাল করে ভেজে তুলব। তো এরকম লাল লাল হয়ে গেছে, তুলে নিলাম। এবার দিয়ে দেব গোটা জিরে, ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। তো ফোড়নটা একটুখানি স্মেল আসা পর্যন্ত আমি ভাজবো। তারপরে দিয়ে দিলাম ফুলকপি। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি দিয়েছি আমি। ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ টেদ্ধ কিছুই করিনি, আমি প্লেন ধুয়ে দিয়েছি। এর মধ্যে আরেকটু তেল অ্যাড করলাম উঠিয়ে নিয়ে। এবার দিয়ে দেবো আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে। এবার এটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এতটা মতন হয়ে গেছে। এবার 2টো মাঝারি সাইজের টমেটো আমি লম্বা লম্বা করে কেটে বীজ বাদ দিয়ে দিয়ে দিলাম। দেবো আমি রসুন বাটা 1/2 চামচ, আদা বাটাও 1/2 চামচ, দেব লবণ ছোট চামচের দিয়ে দিলাম আমি 1.5 চামচ মতন, দেব হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাগুলো সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর টমেটোগুলো একটু দাবি দাবি দিতে হবে যেন ভালো করে গলে গলে যায়। এবার আঁচটা কমিয়ে আমি ঢেকে দিচ্ছি মজার জন্য, কষার জন্য। তো এবার 5 মিনিট রেখে দিয়েছিলাম। এবার টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়েই গেছে, গলে গলে গেছে। এবার যে আলু আর ফুলকপিটা উঠিয়ে রেখেছিলাম ভেজে, সেটা আমি দিয়ে দিলাম। আলু ফুলকপি কিন্তু এখানে পুরোটা সিদ্ধ নয়, হাফ কুক হয়ে গেছে। ডিম কষার রেসিপি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আর কি কি অ্যাড করলাম সেটাও আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব, যে এই রান্নাতে কি কি দিয়েছি। এবার যেই হয়ে গেছে আমি এবার একটু গরম জল দিয়ে দিলাম। যেরকম গ্রেভি রাখবো তার থেকে একটু বেশিই দিলাম। এবার দিয়ে দেব ঢাকা, সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলাম। এবার আমি রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। এবার আলু ফুলকপিগুলো প্রায় হয়েই গেছে সিদ্ধ। এবার আমি দিয়ে দেব ডিমগুলো যেটা ভেজে উঠিয়ে রেখেছিলাম। ডিমটাও দিয়ে দিলাম। এবার ডিমের সাথে সব কিছু ভালো করে একটু হবে। দেব লাস্টে গরম মশলা গুঁড়ো, এটা বাড়িতেই করা, শুধু ছোট এলাচ আর দারচিনি দেওয়া আছে। আবারও আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পুরোটা ব্যাপারটা মজে যায়। তো এই হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে দেশি হাঁসের ডিমের কষা। এটা কিন্তু আরও কমে যাবে জলটা। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্লিজ 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 নজর রাখুন।